মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে। তো সানডে সকাল সকাল বাজার করতে বেরিয়েছিলাম কাঁকড়া নেওয়ার উদ্দেশ্যে, বাট কাঁকড়া আমাদের ভাগ্যে মেলেনি। আগেও একবার কাঁকড়া নেওয়ার উদ্দেশ্যে এখানে বেরিয়েছিলাম, কাঁকড়া পাইনি। তো অগত্যা মাটন নিয়েই বাড়ি ফিরছি আর ধোসা খেয়ে নিয়েছি। তোমরা আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো, ধোসা খেয়েছি আর রিশুর জন্য ইডলি নিয়ে নিয়েছি। আর আমি খেয়েছি হচ্ছে সেজওয়ান ধোসাটা না বাড়ি নিয়ে গেলে ওটা মানে ওই ক্রিস্পি ভাবটা থাকে না, গরমে ওটা নেতিয়ে গিয়ে তখন ঠিক খেতে ভালো লাগে না। তো ওই জায়গায় দাঁড়িয়েই খেয়ে নিয়েছি হচ্ছে সেজওয়ান ধোসা। তো এখন বাড়ি যাব, গিয়ে মাটনটা পরিষ্কার করব, ওটাকে ম্যারিনেট করে রাখবো। তারপরে মাছ নিয়েছি, মাছটা ধুয়ে রাখবো। আর আজকে কোথাও একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, ওই ডালমা লেক যেটা আছে সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় না হয়, সবই ব্লগে দেখতে পারবে, সাথে থাকবে। ভাবারে আধ ঘন্টা ধরে বসে আছি গাড়িতে, গরম লাগছে। রোদ উঠে গেছে না এখন প্রচণ্ড, গরম লাগছে। এখন কখন হবে কে জানে। মাটনের দোকানে বেশ ভিড়, এই যে আসছে কতক্ষণ। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ডিমনা লেক। এখন বাজছে 1:30টার মতো বাজে। ডিমনা লেক যাচ্ছি, যেতে মোটামুটি মনে হয় আমাদের 1 ঘন্টা মতো লাগবে, 45 মিনিট 1 ঘন্টার মতো লাগবে। তো আজকের লাঞ্চটা ওইখানেই করব। ওখানে নাকি খুব দেশি চিকেন ভালো পাওয়া যায়, দেখা যাক কি হয়। আর মাটনটা এসে রাতে রান্না করব। এখানে একটা ধাবাতে এসছি, এখনও চান্ডিল পৌঁছায়নি। মাঝখানে ধাবাতে এখানে লাঞ্চ করে নেব। ইচ্ছা ছিল চান্ডিলের উপরে গিয়ে খাওয়ার, কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে যদি আর খাবার না পাওয়া যায়। হোটেল রিভার ভিউ, এখানে ডালমার ফটো দেওয়া আছে। আমাদের এখানে লাঞ্চ করা হয়ে গেছে, এখন চান্ডিলের পথে যাচ্ছি। আর সামনে যেতে যেতে ভিউটা দারুণ, সামনে যাই তারপর দেখাচ্ছি তোমাদের।
এই জায়গাটা পুরো চান্ডিল ড্যাম, এটাই হচ্ছে চান্ডিল ড্যাম। এই যে পাহাড়টা, তো পাহাড়ের উপরে একটা ছোট ঘর আছে, আর এখানে সব পিকনিক করতে হচ্ছে, আজকে সানডে না, এখানে পিকনিক করছে। এই যে চারদিকে সব এই সুবর্ণরেখা নদীটাই এখান দিয়ে গেছে, পুরো জামশেদপুর শহরটার মধ্যে আছে। স্করপিওটা উঠলো ওইখানে, এখান থেকে গিয়ে নৌকা বিহার। এই হচ্ছে চান্ডিল ড্যাম, এই হচ্ছে সুবর্ণরেখা নদী, বিশাল জল। আমাদের ওখানে, আমাদের ওই দিকটা সুবর্ণরেখা নদী, ছোট একটা নালার মতো, আর এইখানে দেখো প্রান্ত দেখা যাচ্ছে, এখানে বোটিং হয়। পুরো সমুদ্র, ওই দিকটা তো পুরো কুল কিনারা দেখা যাচ্ছে না। চলবি চল। বয়স্ক বুড়িটাও চড়েছে। এইটা ধরো, বোটে উঠে গেছি, বোটে চড়ছি, দারুণ লাগছে। এইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এইদিকে বোটে করে ঝিলে সুবর্ণরেখা নদীতে চড়া। এখন আমাদের বোট ছাড়বে, এই যে সামনের সূর্যটা, আর ওই যে বোটে করে ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে এদিকে যাচ্ছে।
বোটের থেকে চলে এসে তারপর লেবু চা খাচ্ছি। বাড়ি এসে গেছি, বাড়ি মোটামুটি 6:30টার মধ্যে এসে গেছি। তারপর চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে এখন মাটন রান্না করছি। তো এখন মাটন রান্না করছি। মাটন অলমোস্ট হয়েই গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন খালি প্রেশার কুক করবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রে রুটি করে নেব। এই যে আমার মাটন হয়ে গেছে কষানো, এখন প্রেশারে দিয়ে দেবো। মাংস খাওয়ার পর পান না খেলে দেখবে খাওয়াটা ঠিক জমে না, বিশেষ করে মাটন খেলে। এইটা হচ্ছে এখানকার পান, ভিতরে কি লাল লাল কি দিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেকদিন পর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, 11:30 বাজছে। আর আজকের উইকেন্ডটা বেশ ভালো কাটলো, রোববারটা ভালো কাটলো। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।